2 ঘন্টা যাবো 2 ঘন্টা আসলে কুমিল্লার যে গুমতি নদীর যে তীরবর্তী অঞ্চল, সেই অঞ্চলে প্রত্যেক রাতেই এই মাটি খেকোদের তাণ্ডব চলে, একটা উৎসব শুরু হয়। সেই উৎসব প্রতিহত করতে ছাত্র জনতা এবং স্থানীয়রা আমরা একত্র অভিযান চালিয়েছি এবং আমাদের সাথে পরবর্তীতে যোগ দিয়েছে সেনাবাহিনী। মূলত 5 আগস্টের পরে আমরা যেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বাধীনতার স্বপ্নে প্রথম আঘাত এনেছিল আমাদের কুমিল্লা অঞ্চলের বন্যা, যে বন্যাটি কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী অঞ্চল পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু আমরা ভেবেছিলাম এই বন্যার যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি, এরপর হয়তো কুমিল্লার যেই সাধারণ মানুষ কিংবা সকলের ভিতরে একটা তাড়না জাগবে এই গুমতি নদীকে রক্ষা করার। কিন্তু দেখছি কিছু সংখ্যক সুবিধাভোগী শ্রেণী তারা প্রতিনিয়ত প্রতি রাতে চেষ্টা করে যাচ্ছে এই মাটি তুলে নিতে, যার ফলে এই কুমিল্লার গুমতি নদীর যেই ক্ষয়ক্ষতি, এটার পরিমাণ দিনে দিনে বেড়ে যাচ্ছে, যেটা আমরা চাচ্ছি না। এবং সেই ক্ষয়ক্ষতি রোধে এবং এই সুবিধাভোগীদের রোধে ছাত্র জনতা এবং সেনাবাহিনী আজকে একত্র অভিযান চালিয়েছে। ধন্যবাদ। আচ্ছা দেখেন, এই দেশে একটা 5 আগস্ট ঘটেছে, তারপরেও এই গুমতি নদীতে যে মাটি খেকোদের যে উৎসব, এই উৎসব বন্ধ হয় নাই। আমরা দেখতে পেয়েছি এই আগস্টের পরে, এই আগস্টে যখন আমরা বন্যায় দিন রাত পরিশ্রম করি এই গুমতিকে বাঁচানোর জন্য, আমাদের যে পরিশ্রম ছিল, তারপরেও এই থেকে আমরা শিক্ষা গ্রহণ করি নাই। বন্যাতে আমাদের কি অবস্থা হয় আমরা সবাই দেখেছি। এই যে মাটি খেকো যারা আছে তাদের কি মনে একটু মায়া দেয় নাই? এই কুমিল্লাকে নিয়ে তাদের কি কোনো পরিকল্পনা নাই? তারা কি কুমিল্লার সন্তান না? আমরা সবাই তাদেরকে চিনি। এই মাটি খেকোদের উৎসব গত রমজান মাস থেকে শুরু করে আমরা দেখে আসছি। তাদেরকে বারবার করে প্রশাসন মানা করার পরও, আমাদের ছাত্র জনতা হচ্ছে না করার পরও তাদের এই উৎসব থামে নাই। এই জন্য হচ্ছে আমরা আজকে সম্মিলিতভাবে ছাত্র জনতার উদ্যোগে আজকে আমরা এই অভিযানটি চালিয়েছিলাম। আমরা চেয়েছিলাম এই গুমতিকে কিভাবে রক্ষা করা যায়। এই গুমতিকে রক্ষা করার জন্য আমাদের উদ্যোগ, আমরা যদি উদ্যোগ না নেই, এই তরুণ সমাজ যদি উদ্যোগ না নেই, এই গুমতিকে আমরা রক্ষা করতে পারবো না। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা আজকে আমাদের দ্বারা হচ্ছে এই প্রতিহত হয়েছে, তাদেরকে আমরা যে প্রশাসনের হাতে আমরা তুলে দিলাম, তাদেরকে যাতে সুস্পষ্টভাবে যাতে তাদের বিচার নিশ্চিত করা হয়। এই প্রশাসন যাতে হচ্ছে একটা দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের মাধ্যমে তাদেরকে হচ্ছে দেখাই দেয় যে না, এই প্রশাসন তার সদিচ্ছা আছে গুমতিকে রক্ষা করার জন্য। আমরা বলতে চাই, গুমতিকে বাঁচানোর জন্য কুমিল্লার আপামর জনগণ একসাথে আছে আমাদের পাশে। আজকে যখন আমরা অভিযান চালিয়েছিলাম, আমাদের এই অভিযানের কথা শুনে সেনাবাহিনী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই সবসময় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, এই গুমতি নদী হোক কিংবা কুমিল্লা হোক, সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং প্রশাসন তার সদিচ্ছা দেখাবে এবং আমাদেরকে একসাথে রাখবে। আমরা চাইবো গুমতি রক্ষা করেই আমরা যদি সামনে বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। সবাইকে ধন্যবাদ।